শুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার বার্গার রেসিপি, চিকেন বার্গার। তো এই বার্গারটা একদম সিম্পল এবং সহজ কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে বানাই দেখে নিই। এর জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি ব্রেস্টের পিস নিয়েছি। এটা যেতটুকু হাড় আছে এটা পরে আমি ছেড়ে ফেলে দেব। তো এখন আমি এই চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো নিয়ে নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর আদা রসুন বাটা 1 চামচ, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এখানে একটা ম্যাগি মশলার 1 চামচ, দিয়ে দিব এখানে মাংসের মশলা 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে মুরগি মাংস মশলা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণের গুঁড়া দুধ। তো এখানে 1 চামচ গুঁড়া দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচের মতন ভিনেগার। তো এটা দেওয়ার কারণ হলো টক দই দিইনি, এই জন্য আপনারা যদি চান তো টক দই দিতে পারেন গুঁড়া দুধটা না দিয়ে। তো আমার হাতের কাছে টক দই ছিল না, যার কারণে আমি গুঁড়া দুধ দিয়েছি। তো এখন এগুলো একটু মেখে ম্যারিনেট করে নেব। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি বার্গারের জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও দেখিয়ে নিচ্ছি। তো এখানে 1/4 কাপের থেকে একটু বেশি গাজর কুচি করে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি দিচ্ছি না। তো এখন চলুন এগুলো একটু হালকা ভেজে নিই। চুলায় একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। এখন আমি তাওয়াতে 1 চামচ পরিমাণের বাটার দিয়ে দেব। বাটারটা একটু হালকা গলে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হলে এরপর আমি গাজর কুচিগুলো অ্যাড করব। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি গাজর কুচিগুলো অ্যাড করে দেব। এখন আমি গাজরগুলো প্রায় 2 মিনিট ধরে একটু ভেজে নেব, মানে একটু মজে আসা আগ পর্যন্ত এগুলোকে একটু রান্না করে নেব। তো গাজরগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটোগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। তো এগুলো এখন হয়ে গেছে, এগুলো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একই তাওয়াতে আমি 2 টেবিল চামচের মতন সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি চিকেনটা ফ্রাই করে নেব। তো এই ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। এই তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেব একদম নরম করে। মশলাগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কত সুন্দরভাবে হইতেছে। এখন এইটার মধ্যে একটা সুন্দর কালার আসলে এবং এই পানিতেই চিকেন থেকে একটু পানি বের হয়েছে, এই পানিতেই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে একবারে দেখাচ্ছি। দেখুন চিকেনগুলো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমি এই চিকেনটাকে হাত থেকে এই যে একটু হাড্ডি আছে হাতটা থেকে ছুটিয়ে নিয়ে কুটি কুটি করে কেটে নেব। সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনগুলো। এখন আমি এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতন মেয়োনিজ হবে। এই মেয়োনিজের সাথে আমি প্রায় 3 চামচের মতন টমেটো সস মেশাবো। তো টমেটো সসটা মিশিয়ে নেব মেয়োনিজটার সাথে। সস আর মেয়োনিজটা মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এখানে যেই গাজর আর পেঁয়াজ আর টমেটোগুলো একটু বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই চিকেনগুলো দিয়ে দেবো। তো এই চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমি ডিশটা বদলে নিয়েছি কারণ ছোটটাতে ছিল না, এই জন্য বড়টা নিয়ে নিয়েছি, বড় একটা বাটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচের মতন চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দেবো মেয়োনিজগুলো আমি দিয়ে দিচ্ছি এই চিকেন এবং সবজির সাথে। এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি।
একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেনগুলো এখন মিশানো হয়ে গেছে। এখন আমি রুটিগুলো, আজকে আমি কেনা রুটি দিয়ে আজকে আপনাদেরকে বার্গারটা বানিয়ে দেখাবো। এখন রুটিগুলো নিয়ে নেব, নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। আমি বার্গার বনগুলো কেটে নিয়েছি। এখন আমি এতে মেয়োনিজ লাগিয়ে নেব। এক পাশে মেয়োনিজ, এক পাশে সস লাগিয়ে নিয়েছি। এখন সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। একদম কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এই বার্গারটা বানিয়ে দেখালাম আপনাদেরকে। দিয়েছি, এখন আমি লাগিয়ে নেব উপরের মুখটা। তো দেখুন হয়ে গেল কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বার্গার। তো আমি বাকি দুটোগুলো করে নিলাম। এখন আমি উপর দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। তো এই দেখুন আমার যতটুকু পরিমাণে জিনিস নিয়েছিলাম, চিকেন, গাজর এগুলো নিয়েছিলাম, আমার মোট 4টার মতন বার্গার হয়েছে। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের মজাদার কম খরচে চিকেন বার্গার রেসিপি। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে যত ভিডিও দেব তার সাথে সাথে পেয়ে যান। আর লাইক করার অনুরোধ রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।